বিগত সরকারের 17 বছর দেখেছি এই দেশকে লুটপাট করে এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। এভাবে এই দেশ চলতে পারে না। দরিদ্র মানুষের ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারে না। কাজে আমরা আগামীতে 12ই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেখানে আপনাদের কাছে আমি আবেদন করব যে আপনারা অতীতে এই বিগত 35 বছর আগে আমি যখন এখানে নির্বাচনে এসেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন, ঠিক একইভাবে জনাব তারেক রহমান আজকে মনোনয়ন দিয়ে আমাকে নরসিংদী 2 তথা পলাশ এবং নরসিংদী সদরের 3টি ইউনিয়ন সহ আমাদের যে নির্বাচনী এলাকা আছে সেখানে আমাকে পাঠিয়েছেন। কাজে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের ভোটের জন্য। আমরা এইটুকু বলতে পারি, অতীতে যেভাবে এই নরসিংদী 2 নির্বাচনী এলাকায় একবার নয় বারবার আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন, এইটুকু বলতে পারি ভবিষ্যতে আগামী 12ই ফেব্রুয়ারি যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন, তাহলে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে, গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং আমরা মানুষের সেবা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষকে সেবা করার জন্য। আমি বিগত 35 বছরে প্রমাণ দিয়েছি যে প্রতিটি মুহূর্ত বিগত 35 বছর আমি এই দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছি। আপনারা দেখেছেন যে বিগত 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের দিন আমি এককভাবে সেই নির্বাচনের দিন আমি সেই প্রহসনের নির্বাচনকে আমি মুখোশ খুলে দিয়েছি বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে। সেদিন কিন্তু আমি একা কথা বলেছিলাম প্রেস কনফারেন্সে আমার নিজের গৃহ থেকে। আপনাদের সে কথা মনে আছে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে উত্তরায় কালো পতাকা শান্তিপূর্ণ মিছিল থেকে আমাকে পুলিশ বাহিনী আমাকে উঠিয়ে নিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তারা কিন্তু আমাকে আটকে রাখতে পারে নাই, আমাকে মুক্তি দিয়ে। কাজে আমরা এই কথা বলতে চাই যে আমি শারীরিকভাবে হয়তো একজন বৃদ্ধ দুর্বল মানুষ হতে পারি, কিন্তু আমি মানসিকভাবে শক্তিশালী। আমি মানসিকভাবে কেন শক্তিশালী? কারণ আমি সততার শক্তিতে শক্তিশালী। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করি নাই, আমি কোনোদিন কোনো মিথ্যাচার করি নাই, আমি কোনোদিন কোনো খারাপ কাজে জড়িত হই নাই। আপনারা জানেন আমি বলেছি যে এই পলাশ নরসিংদী 2 নির্বাচনী এলাকায় প্রায় 4 লক্ষ মানুষ অধ্যুষিত, আমাদের প্রায় 3 লক্ষ ভোটার রয়েছেন। তাদের মধ্যে যদি একজন সৎ লোক থাকে, আমি কিন্তু সেই একজন সৎ লোকের সঙ্গে থাকব। আমি কিন্তু কোনো অন্যায় মিথ্যাচার বা তার সঙ্গে আমি কোনোদিন যাই নাই, আমি কোনোদিন যাব না। কাজেই আমি আপনাদের কাছে আবেদন করে, অতীতে যেভাবে আপনারা আমাকে শক্তি সাহস জুগিয়েছেন, আমাকে যেভাবে অতীতে সমর্থন দিয়েছেন, আপনাদের কল্যাণে আমাকে যেভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, আমরা প্রমাণ করেছি এই 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার বিদায় নেবার পর থেকে এই পলাশের সমস্ত উন্নয়ন, যেগুলি আমি 1991 থেকে 2006 সাল পর্যন্ত 16 বছরে করেছিলাম, যেগুলি পরবর্তী 17 বছরে ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা কিন্তু ইতিমধ্যে জনগণের কল্যাণে কাজ করে গিয়েছি। আপনারা নিশ্চয়ই তার প্রমাণ পেয়েছেন এবং সেই কাজ অব্যাহত রাখতে হলে, এদেশের মানুষের জন্য সেবা করতে হলে, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হলে আপনাদের কিন্তু একদিন কষ্ট করতে হবে। 12ই ফেব্রুয়ারি একদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে কষ্ট করে 7:30টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এদেশের যে আদর্শ রাজনৈতিক দল বিএনপি তাকে বিজয়ী করবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি যে আমরা পরবর্তী 5 বছর আপনাদের সেবা করে যাব। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আরও অনেকগুলো সভায় আমাদের যেতে হবে।
সেখানে গিয়ে আমাদের কথা বলতে হবে। মানুষকে আমরা আদর্শে উদ্দীপিত করতে চাই, আমরা আদর্শের রাজনীতি করি। আমরা আওয়ামী লীগের মতো তাদের যে সুযোগ সুবিধার রাজনীতি, হালুয়া রুটির রাজনীতি, সেই রাজনীতি বিএনপি করে না, কোনোদিন করবে না। আপনারা শক্ত থাকবেন, আমরা শক্ত থাকব। কাজে আমাদের শক্তি জনগণের শক্তি, বিএনপির শক্তি মানুষের সততার শক্তি, আমি যে কথা একটু আগে বলেছি। কাজে সেই ন্যায়নীতির রাজনীতি করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসাবে আবার তুলে ধরব।